আপনার সিম্পল একটা ছবি থেকে এই ধরনের টকিং অ্যাভাটার যদি তৈরি করতে পারেন তাহলে কেমন হয়। হ্যাঁ বন্ধুরা, এখানে এই যে মানুষটা কথা বলছে এটা কিন্তু সিম্পল একটা ছবি থেকে এই ধরনের টকিং অ্যাভাটার তৈরি করা হয়েছে। আপনি কিন্তু এই ধরনের টকিং অ্যাভাটার তৈরি করতে পারবেন, যে হাত নাড়াবে, কথা বলবে, সব কিছুই করতে পারবে। তো চলুন কিভাবে তৈরি করবেন দেখে নেওয়া যাক। এর জন্য গুগলটাকে ওপেন করবেন, করে এখানে প্রথমে সার্চ করবেন আইডিওগ্রাম। দেখেন এখানে আইডিওগ্রাম লিখে সার্চ করতে হবে। আইডিওগ্রাম আমি লিখে এখানে সার্চ করলাম। প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে আইডিওগ্রাম লিখবেন। দেখেন এখানে আইডিওগ্রাম লিখে সার্চ করলাম, তাদের ওয়েবসাইটটা চলে আসছে। এখানে আইডিওগ্রাম লিখে সার্চ করলে প্রথমে দেখেন তাদের এই পেজটা ওপেন হবে। এখানে অবশ্যই আপনার একটা ইমেল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। আমার আগে থেকে একটা ইমেল দিয়ে সাইন আপ করা আছে। আপনারা সাইন আপ করে নিলে এখানে দেখেন তাদের পেজটা ওপেন হয়ে গেল। এখানে এই যে প্লাস আইকন পাচ্ছেন, এই প্লাস আইকনের উপরে ট্যাপ করে দিবেন। প্লাস আইকনের উপরে ট্যাপ করলে এখানে দেখেন তাদের এই যে পেজটা ওপেন হয়ে গেছে। এখানে দেখেন দুইটা অপশন পাচ্ছেন, জেনারেট এবং ক্যারেক্টার। এখানে এই যে দুইটা অপশন পাচ্ছেন, জেনারেটের উপরে ট্যাপ দিলে আপনি এখান থেকে যেটা চান সেটা কিন্তু জেনারেট করতে পারবেন। যে কোনো ছবি বা যেটা আপনি চান, যে ধরনের পিকচার চান সেই ধরনের পিকচার কিন্তু আপনি এখান থেকে চাইলে জেনারেট করতে পারবেন। যেহেতু আমরা আমাদের ছবি দিয়ে একটা অ্যাভাটার তৈরি করব, কথা বলা অ্যাভাটার, টকিং অ্যাভাটার, যে অ্যাভাটার হাত নাড়াবে, যে স্ক্রিনে আগে থেকে ভিডিওতে দেখতে পেয়েছেন সেই ধরনের অ্যাভাটার আমরা তৈরি করব। তার জন্য আমরা এখান থেকে আবার প্লাস আইকনের উপরে ট্যাপ করব। ট্যাপ করে এখান থেকে যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারটা সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে দেখেন ক্যামেরা, আপলোড এবং ক্রিয়েশন, এখানে তিনটা অপশন পাচ্ছেন। এখান থেকে জাস্ট আমরা আপলোডের উপরে ট্যাপ করব। যদি কোনো ছবি থাকে এখান থেকে আপলোডের উপরে ট্যাপ করবেন, বা ক্যামেরা দিয়ে আপনারা ছবি তুলেও নিতে পারেন। আমি আপলোডের উপরে ট্যাপ করে গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে দেখেন ডিসক্রাইব, আপনি এখানে কিছু লিখতে পারেন। দেখেন আমি লিখে দিয়েছি, এটা অবশ্যই আমার ডিসক্রিপশানে দিয়ে দেব, আপনারা এইভাবে লিখে নিতে পারেন। যদি মেয়ে ক্যারেক্টার হয়ে থাকেন তাহলে এখানে মেয়ে ক্যারেক্টারের যে ডিসক্রিপশানটা আছে সেই ডিসক্রিপশানে এখানে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। লিখে জাস্ট এখানে যে তীর আইকন আছে, এখানে তীর আইকনের উপরে ট্যাপ করে দিতে হবে। অর্থাৎ ডিসক্রিপশানে এখানে ম্যান লেখা আছে, আপনারা যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ওম্যান দিয়ে দেবেন। এবং এখানে যে সাইজ আছে, আপনারা কোন সাইজে ইউটিউব সাইজ তৈরি করবেন, কি আপনারা ফেসবুকের জন্য তৈরি করবেন, বিভিন্ন সাইজ আছে, আপনারা এখান থেকে সাইজটা দিয়ে দিতে পারবেন। এবং আপনি কয়টা ছবি চান সেটাও কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এখানে ছবিগুলো দেখেন আমার চ্যানেলের নাম দিয়ে দিয়েছিলাম টিএস অরিজিন, সেই চ্যানেলের নামটা সহ কিন্তু ছবিগুলো কত সুন্দরভাবে কিন্তু এখানে তৈরি করে দিয়ে দিয়েছে। দেখেন চারটা ছবি কিন্তু অলরেডি এখানে দিয়ে দিয়েছে। এরপরে আমি এখান থেকে ছবিগুলো একটু এনহ্যান্স করে নিব। এর জন্য একটা অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করে নিব। এটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। রেমিনি যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা, আপনারা এই অ্যাপসটা সুন্দরভাবে কিন্তু যে কোনো ছবি এনহ্যান্স করে নেয়। আমার আগে থেকে ইনস্টল করা আছে। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন রেমিনি। রেমিনি লিখে সার্চ করলে দেখেন আমার আগে থেকে ইনস্টল করা আছে এই যে অ্যাপ্লিকেশনটা, এটা আপনারা ইনস্টল করে নেবেন। খুব সুন্দরভাবে যে কোনো ছবিকে কিন্তু সুন্দরভাবে এনহ্যান্স করে নিতে পারে। তো আমি এখান থেকে গ্যালারি থেকে যে কোনো একটা ছবি, এখান থেকে যে ছবি দিয়ে আমি কথা বলাতে চাচ্ছি সেই ছবি, বা হাত নড়াচড়া করে একটা অ্যাভাটার তৈরি করতে চাচ্ছি সেই ছবিটা আমি এখান থেকে এনহ্যান্স করে নিব। তো এই ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে এই যে এনহ্যান্স লেখাটা আছে এটার উপরে ট্যাপ করে দিলাম। দেখেন কত সুন্দরভাবে ছবিটা কিন্তু এনহ্যান্স করে নিয়েছে। দেখেন এই ছবিটা এনহ্যান্স করে নিয়েছে কত সুন্দর করে। এটা এনহ্যান্স করার পরে এরপরে আমরা এই ছবিটা দিয়ে কিন্তু কথা বলাবো বা হাত নড়াচড়া করবে। এর জন্য আমি গুগলটাকে ওপেন করে নেব, ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়ে এখানে লিখব রানওয়ে। দেখেন এখানে টাইপ করব রানওয়ে, লিখে সার্চ করে দিব, তাদের ওয়েবসাইটটা চলে আসবে। এই যে runway.com, এটার উপরে আবার ট্যাপ করব। এটার উপরে ট্যাপ করলে দেখেন তাদের ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে আপনারা একটা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন। একটু উপরে
স্ক্রল করলে দেখেন গেট স্টার্টেড লেখা উঠছে, এই লেখার উপরে ট্যাপ করে দিবেন। এই লেখার উপরে ট্যাপ করে দিলে দেখেন তাদের এরকম ওয়েবসাইটটা চলে আসবে। এখান থেকে আপনারা লগ ইন উইথ গুগল এটার উপরে ট্যাপ করে একটা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নিয়ে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ড্যাশবোর্ডে ট্যাপ করে এখান থেকে দেখেন, একটু জুম করলে দেখেন এই সাইটে জেনারেট ভিডিও, দেখেন জেনারেট ভিডিও এই অপশানটি চলে আসবে। জেনারেট ভিডিওর উপরে ট্যাপ করলে দেখেন ট্যাপ টু আপলোড ইমেজ, সরাসরি এই ধরনের ইন্টারফেসও চলে আসতে পারে, বা না আসলে আপনারা ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে এসে জেনারেট ভিডিও অপশানে ট্যাপ করলেও কিন্তু আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এটার উপরে ট্যাপ করে আমি যে ছবিটা ইনহ্যান্স করে নিয়েছিলাম সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিব। তো এখান থেকে আমি আমার যে ছবিটা ইনহ্যান্স করে নিয়েছিলাম সেই ছবিটাই এখান থেকে সিলেক্ট করে নিব। দেখেন এখান থেকে আমি যে ছবিটা ইনহ্যান্স করে নিয়েছিলাম সেই ছবিটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিলে নিচে দেখেন এখানে অপশান পাবেন, এখান থেকে আপনি ছবিটা কয় সেকেন্ডের করে নিতে চাচ্ছেন, 5 সেকেন্ড না 10 সেকেন্ড সেটা অপশান আছে। এবং ছবিটা আপনি ইউটিউব সাইজ বা ফেসবুক সাইজ সেটাও কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এবং এখান থেকে আপনি ওই একই ডেসক্রিপশান দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। এখান থেকে জেনারেটের উপরে ট্যাপ করে দিলে কিন্তু দেখেন ডান সাইডে কিন্তু ছবিটা জেনারেট হচ্ছে, বা এখান থেকে ক্যাপশন না দিলেও সমস্যা নাই, আপনার ছবিটা কিন্তু এখানে জেনারেট হচ্ছে। জেনারেটের পরে আমি দেখিয়ে দেব কিভাবে আপনার একটা সিম্পল ছবি হাত নড়াচড়া করতেছে, কথা বলতেছে, এটা দেখতে পারবেন। এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ছবিটা জেনারেট হয়ে যাবে ভিডিও আকারে। দেখেন এখান থেকে কিন্তু জেনারেট হয়ে গেছে। এই সাইটে কিন্তু আপনি ডাউনলোডের অপশান পাবেন। দেখেন এখানে ট্যাপ করলে কিন্তু এটা ডাউনলোডের অপশান চলে আসবে। দেখেন ডাউনলোড হয়ে যাবে, সরাসরি গ্যালারিতে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে দেখেন আপনি এখান থেকে কিন্তু এখানে কোনো ভয়েস থাকবে না, আপনি নিজের ভয়েস দিয়ে নিতে পারবেন, বা এর মাধ্যমেও কিন্তু আপনি ভয়েস দিয়ে নিতে পারবেন। দেখেন এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এরপরে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি গ্যালারি থেকে, দেখেন কত সুন্দরভাবে হাত নাড়াচাড়া করতেছে, দেখেন মুখ নাড়াচ্ছে, দেখেন লিপসিং হচ্ছে, দেখেন কত সুন্দর করে হাত নাড়াচ্ছে, লিপসিংও করতেছে। তো এইভাবে চাইলে আপনারা যে কোনো একটা ছবিকে, সিম্পল ছবিকে আপনি এআইয়ের মাধ্যমে অ্যাভাটার তৈরি করে কিন্তু এইভাবে হাত নড়াচড়া করবে, লিপসিং করবে কত সুন্দরভাবে। দেখেন আপনি মনে হবে ইউটিউব স্টুডিওতে বসে আছেন এবং হাত নড়াচড়া করতেছে, লিপসিং করতেছে, যে আপনিই কথা বলতেছেন ইউটিউব স্টুডিও থেকে। তো আপনারা যারা ইউটিউবে কাজ করেন, নতুন ইউটিউব ক্রিয়েটর আছেন, তারা কিন্তু এই ধরনের ভিডিও খুব সহজে তৈরি করে নিতে পারেন।